প্রধানমন্ত্রী হওয়ার পর এটি দ্বিতীয় দফায় সিলেটে আসছেন তারেক রহমান এবং তার এই সিলেট আগমন উপলক্ষে সিলেট জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে বাড়তি পুলিশি নজরদারি আমরা দেখছি। সাদা পোশাক থেকে শুরু করে পোশাকে পুলিশ সদস্যরা ডিউটি পালন করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে সকাল থেকে নিরাপত্তা বিধানে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি দ্বিতীয়বারের মতো অর্থাৎ দ্বিতীয় দফায় তারেক রহমান তিনি সিলেট সফরে আসছেন এবং এর আগে দেশে আসার পরে অর্থাৎ লন্ডন থেকে দেশে আসার পরে এটি তার তৃতীয়বারের মতো সিলেট সফর। প্রথমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সিলেট থেকে, এরপর আমরা দেখেছি তিনি আরো একবার সিলেটে বিভিন্ন কর্মসূচি, খাল খনন থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের একাধিক কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি আবারও সিলেট এসেছিলেন এবং এটি তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো সিলেট আগমন এবং তার এই আগমন উপলক্ষে পুরো সিলেট জুড়ে একটি সাজ সাজ রব আমরা দেখছি। তবে এটি তার সিলেট সফর নয়, বরঞ্চ সিলেট হয়ে তিনি সিলেটের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে যাবেন এবং সেখানে তিনি দিনব্যাপী নানান কর্মসূচিতে অংশ নেবেন। সেই সকল কর্মসূচি শেষ করে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। আমি যদি আপনাদেরকে বলে রাখতে চাই, তার কিছুক্ষণ আগে আমি উচ্ছ্বসিত মানুষের সাথে কথা বলেছি। তারা বলছেন সিলেট প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির এলাকা বলে কথা এবং তাই সিলেটের প্রতি তার টানটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক এবং এই জন্যই সম্ভবত তিনি বারবার সিলেটে আসছেন। কেননা মাত্র 1.5 মাস আগেও তিনি সিলেট সফর করে গিয়েছেন। আপনাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে সকাল 10:15 তার সিলেট মেজে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং এরপর তিনি বিমানবন্দর থেকে বের হয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মৌলভীবাজার জেলা সফর করবেন এবং সফর সূচিতে যে কর্মসূচি রয়েছে সেখানে প্রধানমন্ত্রী বুধবার সকালে 9:30টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সকাল 10:15 সিলেটে পৌঁছার তার কথা রয়েছে এবং সড়ক পথে তিনি শ্রীমঙ্গলে আসবেন দুপুর 1টায়। শ্রীমঙ্গলে আসার পর তিনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেখানে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তিনি উদ্বোধন করবেন এবং এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং দুপুর 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং বিকেল 3:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট দুসাই রিসোর্টের উদ্দেশ্যে তিনি রওনা হওয়ার কথা রয়েছে তার এবং বিকেল 3:45 সেখানে পৌঁছে কিছু সময় তিনি বিরতি নেবেন এবং এরপর বিকেল 4:45 দিকে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে এবং দুসাই রিসোর্টের সভাটি শেষ করে তিনি রাত 8:30 বিমানবন্দরে পৌঁছাবেন অর্থাৎ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন এবং 8:30 বিমানবন্দরে পৌঁছে রাত 9:20 দিকে তিনি ঢাকায় পৌঁছানোর তার কথা রয়েছে এবং সফরকালে তিনি শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন এবং এর ফলে তিনি যেহেতু যে ট্রানজিটটি নেবেন অর্থাৎ সিলেটে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সিলেট হয়েই তিনি আসলে মৌলভীবাজার জেলা এবং শ্রীমঙ্গল ভ্রমণ করবেন এবং সেখানেই তার আজকের মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড তৃতীয় দফায় সারা দেশে যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চলছে সেটি তৃতীয় দফায় সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলে তিনি সেটির উদ্বোধন করবেন, তারপরে মৌলভীবাজার উদ্বোধন করবেন এবং যেহেতু তিনি সিলেট হয়ে যাবেন সিলেটের এয়ারপোর্ট থেকে নেমে তাকে বহনকারী যে বিমানটি এটি সম্ভবত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি সিলেট বিমানবন্দর থেকে আম্বরখানা থেকে চৌহাট্টা এই সড়কটি হয়ে নায়েরপুল পয়েন্ট হয়ে তিনি হুমায়ুন রশিদ চত্বর থেকে তিনি মৌলভীবাজারের দিকে রওনা দিবেন এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং তিনি 1টার দিকে তার শ্রীমঙ্গলে সেখানে পৌঁছে যে কর্মসূচি রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তারপর দুপুরে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। এরপর দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতে 8:20 দিকে সিলেট থেকে রওনা হয়ে তার 9:20 দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
পৌঁছানোর কথা রয়েছে। আমি যদি বলি, সকাল থেকেই কিন্তু সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। বিশেষ করে আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, চৌকিদিঘি পাম্প এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, নায়ারপুল পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর, অর্থাৎ প্রধানমন্ত্রী যে সড়কগুলো দিয়ে যাবেন সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পোশাকে, সাদা পোশাকে উভয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং বলা চলে এই সড়কগুলো আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে হয়তো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। সেই গাড়ি বহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই ছিল দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর যে সিলেট সফর, তার সর্বশেষ তথ্য আমি জানাচ্ছিলাম। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভোর পর্দায় থাকবে, এই প্রত্যাশা রাখছি।